বাংলাদেশি পণ্যের উপর ৩৫% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণাটি কার্যকর হতে পারে আগামী ১ আগস্ট থেকে। এমন খবরে রপ্তানি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে দেখা দিয়েছে প্রবল উদ্বেগ। পোশাক, চামড়া ও অন্যান্য পণ্যে এ শুল্ক আরোপ হলে বড় ধরনের ধাক্কা খাবে রপ্তানি খাত। শঙ্কায় পড়বে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান। তবে আশার আলো এখনো নিভে যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো আলোচনা চলছে। আগামী ৯ জুলাই ওয়াশিংটনে বসছে গুরুত্বপূর্ণ এক বৈঠক। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। আলোচনার উপর নির্ভর করছে ভবিষ্যতের রপ্তানি সম্ভাবনা। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা বলেন, ৩৫% শুল্ক এখনও চূড়ান্ত নয়। এটি একটি প্রাথমিক ঘোষণা। এখনও আলোচনা চলছে এবং আমাদের আশা এখনও ভালো কিছু ঘটতে পারে। তিনি আরও জানান, ৯ জুলাইয়ের বৈঠক হবে খুবই গুরুত্বপূর্ণ। এই বৈঠকে উভয় পক্ষের অবস্থান পরিষ্কার হবে এবং সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, শুধু শুল্ক আরোপ নয়, যুক্তরাষ্ট্র আমাদের কাছে একটি নতুন বাণিজ্য চুক্তির খসড়াও পাঠিয়েছে। তবে এটি বেশ বড় আকারের এবং বিশ্লেষণ সাপেক্ষ। আমাদের ভালোভাবে বুঝতে হবে তারা আসলে কি চাচ্ছে এবং কোন বিষয়ে আমরা সমঝোতায় যেতে পারি। তিনি জানান, আলোচনার মাধ্যমে উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে সমাধানে পৌঁছানো গেলে বাংলাদেশ অনেক বড় ক্ষতি এড়াতে পারবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্র সরকার ১ আগস্ট থেকে শুল্ক কার্যকরের ঘোষণা দিয়ে আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। আমরা সেটি পেয়েছি এবং এর জবাব দিতে ইতোমধ্যেই আলোচনায় নেমেছি। ৯ জুলাইয়ের বৈঠকে শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরব। তিনি আরও বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। উভয় দেশের স্বার্থ বজায় রেখে একটি ভারসাম্যপূর্ণ চুক্তির চেষ্টা চলছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর একটি। পোশাক, চামড়া, হস্তশিল্প সহ বিভিন্ন খাতে বড় ধরনের রপ্তানি হয় এই মার্কেটে। শুল্ক আরোপের ফলে এ সকল খাত চরম ঝুঁকির মুখে পড়বে। বাড়বে প্রতিযোগিতার চাপ, কমবে রপ্তানি আয়ের পরিমাণ। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক নতুন চ্যালেঞ্জ। তবে সরকারি পর্যায়ে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা যদি সুফল বয়ে আনে, তাহলে এখনও আছে পরিত্রাণের আশা। এখন নজর ৯ জুলাইয়ের বৈঠকের দিকেই। সেখানেই নির্ধারণ হবে বাংলাদেশের রপ্তানি ভবিষ্যৎ। তারেক আজিজ, সময়ের আলো।